স্টুডেন্ট, আমি ডিজিটাল প্রো স্টাডি ইন চায়না বাংলাদেশ অফিস থেকে সিনিয়র এডুকেশনাল কনসালটেন্ট নিকি গুপ্তা টিনা বলছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিতি হয়েছি আমাদের একজন নতুন স্টুডেন্টকে নিয়ে। সে আজই ফাইল ওপেন করেছে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য। তো চলুন তাকে আমি ফার্স্ট আপনার সাথে একটু ইন্ট্রোডাকশন করে দিই। একটু আপু বললে ভালো হতো আপনার বিষয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম মাহফুজা রহমান মিম। আমি মাত্র ইউনিভার্সিটি শেষ করছি বিবিএর উপরে। আমার এখন ডিসিশন হয়েছে ডিপ্লোমার জন্য, চায়নার জন্য অ্যাপ্লাই করতেছি, ভবিষ্যৎটা একটু ব্রাইটনেস করার জন্য। এবার আমরা পরিচিত হব হচ্ছে আপুর হচ্ছে অনেক সুন্দর একটা কিউট হচ্ছে মামনি, তার সাথে একটু আন্টি আপনার ইন্ট্রোডাকশন দিলে ভালো হতো। হ্যালো গাইস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল প্রো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি কেন এটা চুজ করেছি, এটা শুধুমাত্র চায়না নিয়ে কাজ করে বেসিক্যালি, অ্যান্ড দিস থিং আই লাইক ইট। কারণ আদার্স এজেন্সিতে আমি দেখি যে মোস্ট অফ দ্য এজেন্সিস তারা ধরেন ইউরোপ অথবা আমেরিকা অথবা ইউকে নিয়ে কাজ করে, কিন্তু পাশাপাশি আবার এশিয়ার কয়েকটা যেমন চায়না মালয়েশিয়া নিয়ে কাজ করে একসাথে। এত মানে এটা হয়ে যায়, মেস আপ হয়ে যায়, সো তারা কনসেন্ট্রেট দিতে পারে না। কিন্তু এই ডিজি প্রোটা অনলি চায়না নিয়ে কাজ করে, তারা এই কারণে শুধু চায়নাতেই তারা কনসেন্ট্রেট করতে পারে। সো আমি বিশ্বাস করি যে আমার মেয়ে অবভিয়াসলি তার ড্রিমটা ফুলফিল করতে পারবে। এর জন্য আমি ডিজি প্রো স্পেশালি চায়নার জন্য এটাই আমি চুজ করেছি। থ্যাংক ইউ। আন্টি, আমি এবার আপনাকে একটা আরেকটা প্রশ্ন করবো যে আপনি আমাদের কোম্পানির নামটা কিভাবে জানতে পেরেছিলেন? ও ইয়েস, ওয়েল, আমি অ্যাকচুয়ালি ফেসবুক অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি, এবং অবভিয়াসলি এটার ভিউ দেখেছি। এবং দেখে এর আগেও দু একটা এজেন্সিতে আমি গিয়েছি, কিন্তু আমি এটার ভিউ দেখলাম, এবং ভিউ দেখে চলে আসলাম। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি যে স্পেশালি ওরা শুধু চায়নার জন্যই কাজ করে। যেমন আদার্স এজেন্সিতে গিয়েছে, ওনারা বিভিন্ন মানে কান্ট্রির জন্য একটা মানে মেসআপ, অনেক কান্ট্রির জন্য কাজ করলে সেটা আসলে ওদের মানে চায়নার সাথে স্পেশালি ওরা একটা দেশের জন্য কনসেন্ট্রেট দিতে পারে না। কিন্তু এনারা ডিজি প্রোটা হচ্ছে স্পেশালি চায়নার জন্য কাজ করে বিধায় ওরা শুধু চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটি অথবা হোয়াট এভার প্রত্যেকটা কাজের প্রতি ওনারা কনসেন্ট্রেট দিতে পারে, শুধু চায়না। সো দ্যাটস ওয়াই আই চুজ দেম। আপু, চায়না থেকে আপনার হচ্ছে স্টাডিটা কমপ্লিট করার পরে যখন আপনি ডিপ্লোমা কমপ্লিট করবেন, দেন আপনার মানে ফিউচার প্ল্যানিংটা কি? মানে আপনি কি সেখানে স্টে করতে চাচ্ছেন, নাকি এর পরবর্তীতে আপনার অন্যান্য কোনো প্ল্যানিং আছে, যেমন ইউকে বা ইউরোপের দিকে মুভ করা? অ্যাকচুয়ালি আপাতত আমি কনসেন্ট্রেট করব ডিপ্লোমাটা শেষ করে রেজাল্টের উপর ভিত্তি করবে যে আমি অ্যাকচুয়ালি চায়নাতে স্টে করব নাকি বাইরে যাব। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে অন্যান্য কান্ট্রিতে যাওয়ার, শুধু একমাত্র চায়নার উপর কনসেন্ট্রেট আমি করতে চাইতেছি না। কারণ আমার ইচ্ছা আছে এমনিও, মানে পার্সোনাল ভাবে আমেরিকায় যাওয়ার ইচ্ছা আছে। কারণ আমেরিকা অনেক বড় কান্ট্রি, সেটার জন্য সবাই পাগল। সো আমার জন্য আমি মনে করি আপাতত একটা জায়গায় স্টার্ট করার জন্য চায়না বেস্ট। আর যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমার পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস গ্রাউন্ড হচ্ছে টু প্লেস, আমেরিকা আর চায়না। তো আমি মনে করি চায়না আমার জন্য এখন এই মুহূর্তে বেস্ট একটা চয়েস। এটাই। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। হ্যাঁ, আবার দুজনের জন্য একটা কোশ্চেন থাকবে, এটা আমার লাস্ট। মানে আপনাদের আমাদের সার্ভিস বা ওভারঅল আমাদের সবকিছু মিলে কেমন লেগেছে? মানে কোনো আমি আপনাদের মানে কোনো মানে কমপ্লেন আছে যে আমাদের অফিস থেকে আপনাদের কোনো প্রবলেম হয়েছে, বা ইনফরমেশন ঠিকভাবে পাননি, বা কোনো সার্ভিসে প্রবলেম হয়েছে? অ্যাকচুয়ালি না, সেরকম কোনো প্রবলেম হয়নি। কারণ আমরা যতগুলো এজেন্সিতে যাই না কেন, আমাদের সবাইকে এক একজন এক এক রকম প্রাইস দিয়েছে, এক এক রকম সার্ভিসের কথা বলছে। আপনারাও সেরকম সার্ভিসের কথা বলছেন, কিন্তু ওইখানে সেফটির একটা গ্যারান্টিটা আমি অতটা ভালো পাইনি। যেটা হচ্ছে ওখানে যাওয়ার পর কোনো ঝামেলা হলে তাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে কিনা, বা কোনো সাহায্য পাওয়া যাবে কিনা কন্ট্রাক্টের বাইরে, সেটা ওনারা দিতে পারবেন না বলেই দিচ্ছে। কিন্তু আপনারা এটাকে সিউরিটি দিচ্ছেন যে কোনো প্রবলেম যদি আমি ফেস করি ফিউচারে, তা আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা হেল্প করতে জি। পারবেন। সেটার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক নিশ্চিত বোধ করতেছি আসলে। এই জন্য আমি বলবো যে আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগছে যে আপনাদের কন্ট্রাক্টের বা সার্ভিসটা। এটাই। আন্টি, আপনার এই বিষয়ে কি মতামত? ইয়েস, সেম টু মি।
যেটা কি মেইন থিং হচ্ছে সিকিউরিটি। আমি যেমন এর আগে দুটো এজেন্সিতে গিয়েছি এই চায়নার ব্যাপারে, বললাম না তারা অনেক কান্ট্রির জন্য কাজ করে, সো তারা চায়নার ব্যাপারে অতটা ক্লিয়ার না। হুম। এবং সিকিউরে বিশেষ করে সিকিউরের ব্যাপারেও তারা অতটা তারা মানে ক্লিয়ারলি তারা কিছু বলে না। কিন্তু ইভেন তাদের মার্কেটিংটাও আমার পছন্দ না, কথা বল অ্যাপ্রোচিং অনেক ব্যাপার আছে, আমি আবার এই জিনিসগুলা খুব করি। সো এখানে আসলাম, তো এখানে স্পেশালি দিস লেডি টিনা গুপ্তা, এর মার্কেটিংটা আসলে মানে শি নোজ অ্যাকচুয়ালি হার অ্যাপ্রোচিং, শি নোজ হাউ টু মার্কেটিং। এবং শুধু মার্কেটিংটাই না, এবং গ্যারান্টি এদের মানে লেস প্রাইসে তারা মানে নিরাপত্তাটা বিশেষ করে দিতে পারে। দিস ইজ দ্য মেইন থিং, কারণ একটা মেয়ের একটা স্টুডেন্টের জন্য নিরাপত্তাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, সো এবং অবভিয়াসলি টাকা পয়সাটাও একটা ব্যাপার হ্যাঁ, আছে। তো সব মিলিয়ে এর জন্য দ্যাট আই চুজ দিস অর্গানাইজেশন। আসলে স্টুডেন্ট আমাদের কাজ শুধু যে আপনাদের অ্যাডমিশন করানো বা আপনাদের চায়নাতে দিয়ে পাঠানো এমন না। আপনারা সেখানে যে কোনো প্রোগ্রাম বা যতদিন থাকেন না কেন, ডিপ্লোমা করেন, এরপরে ব্যাচেলর করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, এর মধ্যে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের জানাবেন। সেহেতু আমাদের সাথে ইউনিভার্সিটি টিচার একটা ডিরেক্ট লিঙ্ক আছে, আমরা ইউনিভার্সিটি ডিরেক্ট এজেন্ট হিসেবে কাজ করি। তো এই ক্ষেত্রে আমরা প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করে আপনাদের প্রবলেমগুলোর মানে সলভ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনি সেখানে যতদিন থাকবেন আমাদের সাইড থেকে ফুল সাপোর্ট পাবেন। আর এগেন আন্টি আর আপু আপনাদের দুজনকে থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই স্টুডেন্টরা প্রে করবেন যেন আমরা আপুর জন্য একটা ভালো একটা স্কলারশিপ সহ ডিপ্লোমাতে তাদের অ্যাডমিশন করাতে পারি, একটা ভালো হচ্ছে কলেজে বা ভার্সিটিতে। আপনাদের দোয়া রইল। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন।